ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আবির মাহমুদ আছি আপনাদের সাথে এবং আপনারা আছেন অনলাইন স্কুলে। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। তো ডিবিএমএস এর গত লেকচারে আমরা শিখেছি নরমালাইজেশন। যারা ক্লাসটি মিস করে গেছেন উপর আই বাটনে ক্লিক করে চাইলে দেখে আসতে পারেন। সেটা দেখে আসলে আপনার আজকের ক্লাসটা বুঝতে খুবই সহজ হয়ে যাবে। ওকে, সো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো এখানে একটা ভদ্রলোককে দেখা যাচ্ছে, ওনার নাম হচ্ছে এজার এফ কোড। উনি বেসিক্যালি ফাদার অফ ডিবিএমএস। তো উনি এই ফার্স্ট নর্মাল ফর্মের রুল সেট করে দিয়ে গেছেন। তো সেই রুলটা কি সেটা একটু আমরা দেখি। So the rule is table should not contain any multi-valued attribute. মানে একটা টেবলকে যদি ফার্স্ট নর্মাল ফর্মে রাখতে হয় সেই টেবলে কোনো অ্যাট্রিবিউটে মাল্টি ভ্যালু থাকতে পারবে না। ধরুন একটা স্টুডেন্টের ফোন নাম্বার, এটা মাল্টি ভ্যালুর হতে পারে। ধরুন সেই স্টুডেন্টের ফোন নাম্বার দুইটা আছে, তাহলে দুইটাই কিন্তু ডেটাবেজে স্টোর হচ্ছে। দেন ধরুন তার অ্যাড্রেস হতে পারে কিংবা তার কোর্স হতে পারে, সে একের অধিক কোর্স নিচ্ছে। এখন এগুলো যদি একটা টেবলের মধ্যে থাকে তাহলে কিন্তু সেই অ্যাট্রিবিউটে মাল্টি ভ্যালু হওয়ার পসিবিলিটি থাকে, যেটাকে আমরা বলি মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট। যদিও এরকম থাকে তাহলে সেখানে ফার্স্ট নর্মাল ফর্মটা কাজ করবে না। তাহলে আমরা একটু দেখি এক্সাম্পলের সাথে। ধরুন একটা টেবল দেওয়া আছে, কি কি আছে এখানে? রোল নাম্বার, নেম এবং কোর্স। তাহলে একটা স্টুডেন্ট, ধরুন এখানে চারটা ডেটা আছে, আমি চারটা রেকর্ডই ইনসার্ট করছি, 1 2 3। দেন এখানে কিছু নেম দিচ্ছি, কোর্স দিচ্ছি, এগুলো ফিল আপ করে দিলাম। এখন এখানে খেয়াল করে দেখুন, রোল নাম্বার যে 1 আছে সে 2টা কোর্স নিচ্ছে, রোল নাম্বার 2 একটা কোর্স নিচ্ছে, রোল নাম্বার 3 2টা কোর্স নিচ্ছে। এভাবে ডেটাগুলো দেওয়া আছে। সো আমরা দেখেই বুঝতে পারছি এখানে ফার্স্ট রেকর্ডে এবং থার্ড রেকর্ডে কোর্স যে অ্যাট্রিবিউট সেখানে মাল্টি ভ্যালু আছে। সো এখানে আমরা বলতে পারি দিস টেবল ক্রিয়েটস ভায়োলেশন ইন ফার্স্ট নর্মাল ফর্ম। যদি এরকম থাকে টেবলটা, আমরা ফার্স্ট নর্মাল ফর্মটা করতে পারবো না। ঠিক আছে, তাহলে আমাদের একটা সলিউশন দরকার, রাইট? এরকম থাকলে হবে না। সো দ্য $1 billion কোয়েশ্চেন ইজ হাউ টু সলভ দিস প্রবলেম। এই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করতে পারি? বেসিক্যালি 3টা ওয়ে আছে এই প্রবলেম সলভ করার। আমরা ফার্স্ট যে ওয়েটা সেটা একটু দেখি। সলিউশন নাম্বার 1 হচ্ছে, ধরুন টেবলটা দেওয়া আছে, এখন আমরা কি করব, এখানে ধরুন রোল নাম্বার আছে, নেম আছে, কোর্স আছে। তো আমরা নতুন একটা টেবল করব যেখানে যার কোর্স একের অধিক আছে তাকে আমরা একাধিক রেকর্ডে নিয়ে আসব। ধরুন রোল নাম্বার 1 আবির, কোর্স নিচ্ছে 2টা, তাহলে আমরা তার জন্য 2টা রেকর্ড ইনসার্ট করব। একটাতে তার একটা কোর্স থাকবে আর একটাতে আরেকটা কোর্স থাকবে। তাহলে রোল নাম্বার 1 আবির C++, আবার রোল নাম্বার 1 আবির জাভা, তার 2টা কোর্স আমরা 2টা রেকর্ডে নিয়ে আসলাম। দেন রোল নাম্বার 2 তার তো কোর্স একটাই, রোল নাম্বার 3 2টা কোর্স, তাহলে আমরা তাকেও 2বার নিয়ে আসলাম, একবার সি আর একবার জাভা দিয়ে তাকে 2টা রেকর্ডে নিয়ে আসলাম, রাইট? রোল নাম্বার 4 যে আছে তাকে আমরা একটা রেকর্ডে রাখলাম। সো এখন এটা ফার্স্ট নর্মাল ফর্মে আছে। খুবই সহজভাবে করে ফেললাম, এটা আমাদের একটা সলিউশন হতে পারে। এখন যদি আপনাকে প্রশ্ন করা হয়, এই যে নতুন টেবলটা আসলো এখানে প্রাইমারি কি কোনটা? এটা কিন্তু খুব কমন একটা প্রশ্ন, সবসময় থাকে এটা, যে প্রাইমারি কি কোনটা। সো প্রাইমারি কিটা আসলে কি, আমরা এগুলো নিয়ে ভিডিও বানিয়েছি, আপনি চাইলে দেখে আসতে পারেন। প্রাইমারি কিটা হচ্ছে আমরা যেই ফিল্ডের সাহায্যে ডেটা ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো। এখন দেখেন এখানে কিন্তু রোল নাম্বার একের অধিকবার আছে, এই যে 1 2বার আছে, 3 2বার আছে। সো ডেটা রিপিট হচ্ছে। রোল নাম্বার কখনো প্রাইমারি কি হবে না, নাম তো হবেই না। কোর্সে এসে দেখা যাচ্ছে জাভাও অনেকবার আছে, সো কোর্সও রিপিট হচ্ছে। তাহলে এখানে প্রাইমারি কি কোনটা হবে? এই ধরনের সিচুয়েশনে প্রাইমারি কি কাজ করে না, সেখানে আসে কম্পোজিট কি। কম্পোজিট কি এর ব্যাপারটা কি ছিল? যখন আমরা কোন একটা রেকর্ডকে ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য একের অধিক ফিল্ডের সাহায্য নিব। যেমন আমি যদি বলি রোল নাম্বার 1 এবং কোর্স C++, তাহলে কিন্তু আমরা একটা রেকর্ডই পাবো। যদি বলি রোল নাম্বার 3 জাভা, তাহলে জাভা অনেক থাকা সত্ত্বেও আমরা রোল নাম্বার 3 জাভাকেই পাবো। সো আমরা ইউনিকলি আইডেন্টিফাই করতে পারছি, এই জন্য আমরা এটাকে বলবো কম্পোজিট কি। রোল এবং কোর্স এই দুইটা হচ্ছে আমাদের এখানে কম্পোজিট কি। আশা করছি বুঝতে পারছেন। এবার সলিউশন নাম্বার 2 তে আসা যাক। আমরা টেবলটাকে আবার নিয়ে আসি, পাশে রাখছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এখন এই সলিউশন নাম্বার 2 তে আমরা কি করতে পারি, আমি চাইলে এখানে আরেকটা ফিল্ড বাড়াতে পারি। আমরা বলতে পারি কোর্স 1 আর একটা হবে কোর্স 2। খেয়াল করেন, কোর্স 1 কোর্স 2। আমি আরেকটা টেবল এভাবে বানালাম। তাহলে আমি ডেটাগুলো কিভাবে ইনসার্ট করব?
রোল নাম্বার 1 আবির, তার দুইটা কোর্স ছিল, একটা সি প্লাস প্লাস আর একটা জাভা। দেন রোল নাম্বার 2, তার তো কোর্স একটা, তাহলে তার কোর্স 1 এ কোর্সটা বসলো, কোর্স 2 তে নাল বসলো, নাল মানে কোনো ভ্যালু নাই সেখানে। কোর্স 3 আমরা বসালাম অ্যাজ ইউজুয়াল, কোর্স 4 করে বসালাম। এটা দেখতে এখন ঠিকঠাক লাগছে, বাট এখানে প্রবলেম হবে। প্রবলেমটা কি হতে পারে? আমরা জানি না যে একটা স্টুডেন্ট কয়টা কোর্স নিতে পারে, তার তো এখানে একের অধিক কোর্স থাকতে পারে। আমরা তো অনেকগুলো কলাম বানাতে পারবো না। ধরুন সেখানে 10টা কোর্স নিল, যে রোল নাম্বার 1 সে 10টা কোর্স নিল, তাহলে তার জন্য কি আমরা 10টা কলাম বানাবো, কোর্স 1, কোর্স 2, কোর্স 3 ভাবে? আবার দেখা গেল রোল নাম্বার 2 সে একটাই কোর্স নিল, তাহলে তার একটা কোর্সে মাত্র কোর্স নামটা বসবে, বাকি 9টা ফিল্ড কিন্তু নাল 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 এভাবে বসবে। সো এখানে প্রবলেম ক্রিয়েট হবে। আমরা এই সলিউশনটা জাস্ট দেখালাম, এটা অ্যাপ্রোপ্রিয়েট না। ওকে, এখন এখানে প্রাইমারি কি কোনটা হবে? অবভিয়াসলি রোল নাম্বার, কারণ এখানে রোল নাম্বারটা রিপিট হচ্ছে না, 1 2 3 4 আছে। সো আমরা বলতে পারি এখানে প্রাইমারি কি হচ্ছে, রোলটা। ঠিক আছে, এটা গেল সলিউশন 2। এবার 3 নাম্বার সলিউশনটা একটু দেখি, টেবলটাকে আবার নিয়ে আসলাম। তো এই সলিউশনে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা দুইটা টেবল ক্রিয়েট করব। একটা হবে রোল এবং নেম নিয়ে, যেটাকে আমরা বলবো স্টুডেন্ট টেবল, আর একটা টেবল হবে রোল এবং কোর্স নিয়ে, যেটাকে আমরা বলবো কোর্স টেবল। তো প্রথমে স্টুডেন্ট টেবলটা দেখা যাক। আমি রোল এবং নামগুলোকে নিয়ে নিচ্ছি। রোল নাম্বার 1 নেম আবির, 2 রুদ্র, 3 হাবিব, 4 অর্নি। তো আমরা স্টুডেন্ট টেবলটা করে ফেললাম। এখন আমরা করব কোর্স টেবল। এখানে একটু খেয়াল করে দেখেন, যেহেতু রোল নাম্বার 1 দুইটা কোর্স নিচ্ছে, তার আমরা এখানে দুইটা রেকর্ড ইনসার্ট করব। সো রোল নাম্বার 1 সি প্লাস প্লাস, রোল নাম্বার 1 জাভা। বুঝতে পারছেন কি হচ্ছে? এই যে রোল নাম্বার 1 সে, তার নাম আবির, সে সি প্লাস প্লাস কোর্স নিচ্ছে, সে জাভা কোর্স নিচ্ছে। এবার সে যদি 10টা কোর্সও নেয়, আমি এখানে 10টা রেকর্ড ইনসার্ট করব, কোনো সমস্যা নাই। 100টা কোর্স নিলে 100টা রেকর্ড ইনসার্ট করব, এখানে কোনো প্রবলেমই হবে না। রোল নাম্বার 2 এর কি অবস্থা? সে নিচ্ছে ডিবিএমএস, রোল নাম্বার 2 ডিবিএমএস। 3 একবার সি নিচ্ছে, আবার 3 জাভাও নিচ্ছে, আবার 4 জাভা নিচ্ছে। তাহলে দেখুন এটা হচ্ছে সবচেয়ে ইজি এবং সবচেয়ে বেস্ট সলিউশন ফার্স্ট নর্মাল ফর্মের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে আশা করছি এটা বুঝতে পেরেছেন। তাহলে এখানে দেখেন, যদি আমি বলি প্রাইমারি কি কোনটা হবে, আমার স্টুডেন্ট ট্যাবলে রোল নাম্বারটা প্রাইমারি কি সেটা তো বোঝাই যাচ্ছে। এখন রোল নাম্বার যেহেতু আরেকটা ট্যাবলে আছে, আমরা কিন্তু ফরেন কি পড়েছি, রাইট? ফরেন কিতে কি হয়, কোন একটা ট্যাবলের প্রাইমারি কি যদি আরেকটা ট্যাবলের রেফারেন্স হিসেবে ব্যবহার করে, তখন সেটাকে আমরা বলি ফরেন কি। যেমন এই যে রোল নাম্বারটা, সেটা কোত্থেকে রেফারেন্স নিচ্ছে, সেটা স্টুডেন্ট ট্যাবলের রোল নাম্বার থেকে রেফারেন্স নিচ্ছে। স্টুডেন্ট ট্যাবলে যে রোল নাম্বারগুলো থাকবে সেগুলোই তো এই কোর্স ট্যাবলে আসবে, তাই না? সে রেফারেন্স করতে গিয়ে নিচ্ছে স্টুডেন্ট ট্যাবল থেকে। তাহলে আমরা বলতে পারি স্টুডেন্ট ট্যাবলের যে রোল সেটা হচ্ছে প্রাইমারি কি, আর কোর্স ট্যাবলের রোলটা হচ্ছে ফরেন কি। ঠিক আছে, এটা প্রাইমারি কি, এটা ফরেন কি। তাহলে এই দুটো ট্যাবলে আমরা প্রাইমারি কি এবং ফরেন কি হিসেবে রোল নাম্বারটাকেই পাচ্ছি। তো আশা করছি তিনটা সলিউশন আপনারা বুঝতে পেরেছেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন যে 3টা সলিউশন থেকে আপনার কাছে কোনটা সবচেয়ে বেশি প্রেফারেবল মনে হচ্ছে, কোনটা আপনার কাছে ইজি মনে হচ্ছে, আপনি চাইলে করতে পারবেন খুব সহজেই। সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন। তো আজকের জন্য বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।